নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সাধারণ কিন্তু খেতে অত্যন্ত অসাধারণ আলু বেগুনের সবজি। রিকোয়েস্ট করব রেসিপিতে বলা প্রতিটি স্টেপ ফলো করতে, তাহলে এই আলু বেগুনের সবজি যে কোনো তরকারির সাথে টেক্কা দিতে পারবে। যদি আপনারা রেস্টুরেন্ট কিংবা বাড়ির তৈরি তরকারিতে স্বাদ বদল করতে চান, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করি খুবই ভালো লাগবে। আলু বেগুনের সবজি তৈরি করার জন্য প্রথমে অবশ্যই লাগবে আলু ও বেগুন। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি, আপনারা প্রয়োজন অনুসারে সবজির ব্যবহারটা করবেন। এই রকম লম্বালম্বিভাবে আলুটাকে কেটে নেব, আর আলু ও বেগুনকে কেটে সাথে সাথেই জলে ফেলবেন, তা না হলে আলু ও বেগুনের গায়ে কালো দাগ ধরে নেবে। আলু বেগুনের সবজি তৈরি করার সময় সব সময় খেয়াল রাখবেন বেগুনটা যেন এই রকম ছোট দানাযুক্ত হয়, তাহলে তরকারির স্বাদ খুবই ভালো হবে। আর বেগুনের বীজ যদি একটু বড় হয়ে যায়, তাহলে স্বাদের তো একটু পার্থক্য হবেই। এখন বেগুনটাকে এইভাবে আড়াআড়িভাবে কেটে নেব। আলু ও বেগুনটাকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে দেব ও এর মধ্যে 1 চামচ নুন মাখিয়ে নেব। নুন দেওয়ার জন্য বেগুন ও আলুর মধ্যে থেকে এক্সট্রা যে জল বেরিয়ে যাবে, এর ফলে ভাজাটা ভালো হবে ও খেতেও খুব সুস্বাদু হবে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভেজে তুলে নেব লাল করে। এখন ওই তেলের মধ্যে বেগুনগুলোকে ঠিক এইভাবে ভেজে নিলে সব দিক খুব ভালোভাবে ভাজা যাবে। এখন বেগুনটাকে তুলে নেব। এখন এই একই কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে গরম করে নেব ও ফোড়নের জন্য ব্যবহার করব ছোট 1 চামচ মৌরি ও 1/2 চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব গ্রেট করা 4 থেকে 5টা রসুন, 1 ইঞ্চি আদা ও একটা কুচানো পেঁয়াজ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেগুন ও আলুর মধ্যে আগে নুন মাখানো ছিল, সেইভাবে ব্যালেন্স করে এখন স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেব। এখন একটি বড় সাইজের টমেটোকে টুকরো করে কেটে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে খুব ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব। এখন এই কষানো পেঁয়াজ আদা রসুনের মধ্যে টমেটোর পেস্ট দিয়ে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। যখন এই মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন এই তেলেরই মধ্যে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সাথে সাথে মশলার সাথে মিশিয়ে নেব। এর জন্য গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে ও সমস্ত মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে একটি পাত্রে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটাকে এই কষানো মশলার মধ্যে ঢেলে দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষানোর পর এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, তা না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। এখন 1.5 কাপ ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব ও এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন 1 চামচ চিনি। এখন এর মধ্যে 3-4টে চারা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর ঝালটা আপনারা স্বাদ অনুসারে দিতে পারেন। একটু ফুটে উঠলে আলুটা সেদ্ধ করার জন্য লো ফ্লেমে চাপা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে চেক করে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন কিছুটা ধনেপাতা কুচিয়ে নিলাম ও এর মধ্যে দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে। এখন নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দিতে হবে ও 1 চামচ কসুরি মেথিকে হাতের মধ্যে ঠিক এইভাবে দলে নিয়ে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব ও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার তৈরি রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এরপরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।